স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওই পৃথিবীর 12তম এপিসোডে। দেখতে দেখতে আমরা 11টা পর্ব পার করে ফেলেছি। আমরা একই সাথে চলছি ইউটিউবে, আমরা স্পটিফাইতে আছি, আমরা অ্যাপল পডকাস্টে আছি এবং আমরা অ্যামাজন মিউজিকেও আছি। বাংলা ভাষায় এই হয়তো প্রথম আমরা 4টা চ্যানেলে একসাথে পডকাস্ট পাবলিশ করছি। আমাদের সাথে থাকবেন। তো এই জার্নিতে আমাদের আলোচনা হবে আজকে ইম্প্যাক্ট ক্যারিয়ার নিয়ে। আপনারা অলরেডি শুনেছেন, আমরা গত 11টা এপিসোড আমরা কিন্তু ইম্প্যাক্ট ক্যারিয়ার নিয়েই আলাপ করেছি। এবং ইম্প্যাক্ট ক্যারিয়ার বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা কখনো খোলাসা করার সুযোগ পাইনি। তো আজকে এই পর্বে আমরা সেই বিষয় নিয়েই আলাপ করব। আমার সাথে বরাবরের মতনই আছেন ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রাব্বি, আমি মোহাম্মদ নাজমুল হুদা। তো সরাসরি আমরা আলাপে চলে যাই। তো রাব্বি ভাই, আপনি যদি একটু বলেন যে আসলে ইম্প্যাক্ট ক্যারিয়ার বিষয়টা কি, মানে আমাদের, আমরা তো অনেক ধরনের ক্যারিয়ার জানি। আইটি ক্যারিয়ার আছে, তারপরে রিয়েল এস্টেটে ক্যারিয়ার আছে, সেলসে ক্যারিয়ার আছে। তো এই সমস্ত ক্যারিয়ারের আবার ইম্প্যাক্টটা কি, মানে আমরা ইম্প্যাক্ট নিয়ে যেহেতু আলাপ করছি, বিষয়টা কি? ধন্যবাদ নাজমুল ভাই। সো আসলে ইম্প্যাক্ট ক্যারিয়ার বলতে আমার কাছে প্রত্যেকটা ক্যারিয়ারই ইম্প্যাক্টফুল আমি যদি বলি। কারণ এ পর্যন্ত আমাদের যেই 9-10 জন গেস্ট এসেছেন যারা বিভিন্ন ক্যারিয়ারে কাজ করছেন, তাদের আসলে এই সমাজ গঠনের পিছনে তাদের ক্যারিয়ারের যে ইম্প্যাক্টটা, সেটা আসলে মানে আমরা ডিসকাশনের পরেই আসলে আমাদের কাছে অনেকটা খোলাসা হয়েছে। পূর্বে থেকে আমরা যতটা না জানতাম, আমরা তাদের সাথে ডিসকাশনের ফলে অনেকগুলো তথ্য বেরিয়ে আসছে এবং আমরা বুঝতে পেরেছি আসলে তারা কি মানে প্রত্যেকটা ক্যারিয়ার কিভাবে ইন্টার কানেক্টেড। এবং এটা একটা আমার কাছে মনে হয় এটা একটা লুপ। মানে একটা ক্যারিয়ারের মানুষ যদি তার কাজটা ঠিক মতো না করে, আহ, এটা আমাদের জীবনে একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। যেমন আমি যদি মানে উদাহরণস্বরূপ যদি বলতে পারি, সেটা আমাদের সাথে ধরেন আহ, এই অ্যাডভোকেট এসেছে। সো অ্যাডভোকেট ওনার কাজটা কি? আমরা যে আইন আদালত নিয়ে যে কাজ কারবার গুলো থাকে, সেই কাজগুলো আমরা যদি করতে যাই, তখন আমাদের এই উকিল বা অ্যাডভোকেট বা ব্যারিস্টার যাই বলেন, ওনাদেরকে আমাদের প্রয়োজন হবেই। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি আইনের সাথে আমার কোনো ঝামেলা নাই, তাহলে আমি কিভাবে ইম্প্যাক্টেড হলাম? হ্যাঁ, আপনি হয়তোবা এই মুহূর্তে এই বিষয়ের সাথে জড়িত না, কিন্তু আপনার আশেপাশের মানুষ কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজন কোনো না কোনো ভাবে এই আহ, আইনগত বিষয়ের সাথে রিলেটেড। এবং সেটা তার তাকে আপনাকে যেতে হচ্ছে না এই ক্যারিয়ারের মানুষের কাছে, কিন্তু আপনার খুব কাছের মানুষদেরকে যেতে হচ্ছে। আবার ঠিক তেমনি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমাদের এপিসোডে এসেছিলেন আপনার হচ্ছে গিয়ে লজিস্টিক্স এবং প্রকিউরমেন্ট নিয়ে কথা বলার জন্য একজন গেস্ট। সো লজিস্টিক্স প্রকিউরমেন্ট ছাড়া তো আসলে জীবন অচল। আমি এই পর্বের পরে যেটা আমার মানে ভিতরে গেঁথে গেছে, কারণ হচ্ছে আপনি বাসায় বসে একটা জিনিস চাচ্ছেন, আপনি কোন একটা প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টে যেমন লজিস্টিক বা প্রকিউরমেন্টের একটা চাহিদা আছে, আমি বাসায় বসে যখন অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করছি কিংবা আমি কোনো একটা সার্ভিস অর্ডার করছি, সেটার সাথেও তো লজিস্টিক বা প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেনের একটা বিশাল কানেকশন রয়েছে। তার মানে কি, যদি এই ক্যারিয়ারের মানুষগুলো না থাকে, আমি অনলাইনে ঘরে বসে যে আমার চাল ডাল কিংবা আমি চা পাতা দুধ চিনি যাই আনি, সেটা তো বাসা পর্যন্ত পৌঁছাতো না। কিন্তু আমরা এটা আসলে দেখতে পাচ্ছি না, আমরা এই ক্যারিয়ারের মানুষদের কাজগুলো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা অত ভিতরে যাই না। আবার যদি আমি ঠিক আরেকটা ক্যারিয়ারের মানুষের কথা উদাহরণ দিয়ে বলতে চাই, যেমন আমরা যদি একটা সেলস ক্যারিয়ারের কথাটা বলি, যেমন সেলসের একজন গেস্ট আমাদের সাথে এসেছিলেন। সো সেলসেও সেম, সেলসের মানুষগুলো যদি না থাকতো, এই যে বেচা বিক্রি হতো না। এই বেচা বিক্রি না হলে আমাদের দৈনন্দিন জীবনের যেই আমাদের দৈনন্দিন যেই মানে মালামাল বলি বা ডেইলি কনজিউম যেই প্রোডাক্ট গুলো আছে, এগুলো আমরা প্রপারলি পেতাম না। কারণ আপনার সেলসম্যানই এই জিনিসটাকে
মানে ফিল্ডে নিয়ে আসতেছে, প্রোডাকশন হাউস থেকে কিংবা আমি যদি বলি ফ্যাক্টরি থেকে একদম মানে কনজিউমারের হাত পর্যন্ত আসার জন্য তার একটা বিশাল অবদান রয়েছে। সো ইমপ্যাক্ট যদি আমি বলি, আমাদের প্রত্যেকটা ক্যারিয়ারেরই একটা ইমপ্যাক্ট আছে। আমরা আসলে এভাবে আলাদা করে আমি বলতে চাই না, বা আমার আসলে মানে এই ১০-১২ পর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এটাই বলবো যে আসলে কোনো ক্যারিয়ারকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ আমাদের এই ক্যারিয়ার একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটাই ইন্টারকানেক্টেড। একজনকে ছাড়া অপরজন চলতে পারছে না এবং সমাজও আসলে প্রপারলি রান করবে না। আমার থিংকিংটা এটাই আরকি। তো আপনার ধারণাটা একটু যদি বলতেন যে আপনি আসলে ইমপ্যাক্ট ক্যারিয়ার সম্বন্ধে আপনার থিংকিংটা কি? আমার কাছে মনে হয় যে সবকিছু ক্যারিয়ারই ক্যারিয়ার, কিন্তু যেই ক্যারিয়ারে ইথিক্যাল এবং সাস্টেনেবিলিটি নিয়ে যে কনসেন্ট্রেশনটা থাকে, যেমন আপনি সেলসের কথা বললেন যে সেলসে আসলে হচ্ছে যে মানুষ আমাদের দ্বারে তো হচ্ছে পৌঁছায় দিচ্ছে বা আমাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা তুলে ধরতেছে, এই কারণে আমরা জানতেছি যে কোন প্রোডাক্টটা কি পরিমাণ দাম, কোন প্রোডাক্টটা কি কারণে ব্যবহার হচ্ছে। তো এই যে যে জায়গাটাতে বা হচ্ছে যে তাদের অ্যাডভার্টাইজমেন্টে তাদের কিন্তু সাস্টেনেবিলিটি একটা প্ল্যানিং থাকে এবং তারা কিন্তু রেসপন্সিবল আচরণ করে। যেমন একেবারে এক্সাক্ট ওইটারই উদাহরণ যদি দেই, আমাদের সেলসের এপিসোডে কিন্তু আপনার মনে আছে হয়তো আমরা আলাপ করেছিলাম যে খুলনা এবং হচ্ছে এই কাছাকাছি যে রিজিয়নগুলো আছে, বরিশাল, এইসব অঞ্চলের লোকজন কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট ট্রাই করে। তো তাদের জন্য নিত্য নতুন ভাবে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসা, সেই তুলনায় হচ্ছে যে ধরেন চট্টগ্রাম বা সিলেট এইসব অঞ্চলের লোকজন কিন্তু একবার একটা প্রোডাক্টে অভ্যস্ত হয়ে গেলে তারা কিন্তু অন্য প্রোডাক্টে এই ব্যবহার করতে তারা কিন্তু খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি যদি হচ্ছে সাস্টেইনেবিলিটি এনশিওর করতে চান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কোন জায়গাতে আপনার প্রোডাক্টের ফুটপ্রিন্টটা কেমন লাগবে। এখন এই জায়গাটাতে আপনার কিন্তু শুধুমাত্র যে সেলসের সাস্টেইনেবিলিটি বা ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটি এরকম না। এটার সাথে কিন্তু এনভায়রনমেন্ট জড়িত। আমি একটা প্রোডাক্ট যখন হচ্ছে মার্কেটে নিচ্ছি, তার সাথে প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, তার সাথে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি আছে। এইগুলোতে কিন্তু অনেক কার্বন ফুটপ্রিন্ট আছে। আবার মনে করেন অনেক ইথিক্যাল মার্কেটিং এর বিষয় আছে, যে আমি মার্কেটিং এ কিন্তু অনৈতিকভাবে একটা মার্কেটকে গ্র্যাব করব না বা অনৈতিকভাবে হচ্ছে যে একটা মার্কেটে হুট করে দখল নিব না। আমরা সেলসের কথা বাদ দেই, ধরেন যে আমরা লজিস্টিক্স এর কথাই যদি বলি বা হচ্ছে যে লিগ্যাল সিস্টেমের কথা বলি, বা হয়তো আমরা উম, প্রাণী সম্পদ একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তার কথা বলি, সবাই কিন্তু আসলে হচ্ছে কোন জায়গাটাতে নিয়ে অ্যাচিভ করার চেষ্টা করছেন। তারা চিন্তা করছেন সমাজ যেন ভালো থাকে, সোসাইটি যেন ভালো থাকে, মানুষের যেন বুদ্ধিদীপ্ততা বাড়ে এবং মানুষ যেন সংবেদনশীল হয়, মানুষ যেন একে অপরের প্রতি সহমর্মিতা দেখায়। এইটাই কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন, এটাই হচ্ছে সাস্টেনেবল চিন্তা ভাবনা। একটা ক্যারিয়ারে আমি সমাজের একজন পার্ট এবং আমার সমাজের প্রতি দায়িত্ব আছে। আমি তো অবশ্যই আমার টাকা ইনকাম করব, আমি তো অবশ্যই আমি বিজনেস করব, আমি অবশ্যই আমার পদ্ধতিতে হালাল উপায়ে বা সৎ উপায়ে আমি বড় হওয়ার চেষ্টা করব। সবকিছুই ঠিক আছে, বাট সমাজের প্রতি দায়িত্ববোধ, সমাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি, এটা মাথায় রেখেই যদি কোনো ক্যারিয়ারে কাজ করা হয়, সেটাই আমি মনে করি ইম্প্যাক্ট ক্যারিয়ার। এখানে একটা কথা আছে, যেমন ধরেন রিসেন্টলি আমরা কিন্তু অনেক নয়েজ দেখতেছি কি, এআই আমাদের অমুক ক্যারিয়ার নিয়ে যাবে, এআই আমাদের সেই ক্যারিয়ার নিয়ে যাবে, এআই দিয়ে আমার এটা হবে সেটা হবে। এই যে হাইপটা না, এটা আসলে একেবারে মানব জগতের শুরুর থেকেই হয়ে আসতেছে। যখন চাকা আবিষ্কার হয়েছিল তখন কিন্তু দেখবেন যে তখন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি যারা চালাইতো, তারা মানে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি তো না, তখন তো চাকা আসে নাই, মানে হয়তো হচ্ছে যে ঘোড়ার মালিক বা গরুর মালিক যারা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের কাজে ব্যবহার করতো এই এই পশুগুলো, তারা কিন্তু মনে করছিল যে এই চাকা এসে আমাদের কিছুই করতে পারবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ভেহিকেল গুলো চলছে। এর মানে কি এই যে গরু ঘোড়া পৃথিবী থেকে উঠে গেছে? তা কিন্তু না, গরুর কিন্তু রিপারপাস হয়েছে। হ্যাঁ, গরু আগে হচ্ছে যে একটা সময় ট্রান্সপোর্টেশনে ইউজ হতো, এখন সেটা হয়তো হচ্ছে যে শুধুমাত্র আমরা ফিডিং এর ক্ষেত্রে ইউজ করতেছি। ঘোড়ার ক্ষেত্রে ওটা ট্রান্সপোর্টেশনে ইউজ হইতো, তাই বলে কি ঘোড়া এখন চলতেছে না? ঘোড়াও কিন্তু এখন আমরা অনেক জায়গায় দেখি ঘোড়া কিন্তু কমার্শিয়ালি লালন পালন করা হয়। তো এটার কিন্তু আছে, না, ব্যবহার আছে, কোনো রজনী ব্যবহার ভাই, বাদ আমি যায় না। আসলে
আপনার এটার সাথে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন সাস্টেনেবিলিটির একটা চিন্তা বা সমাজকে কিভাবে ভালো রাখা যায় প্রত্যেকের ক্যারিয়ার থেকে, সেটা যদি ইথিক্যালি সে চিন্তা করে। সো এই জায়গাটায় আমি যদি বলি, আমি যখন আমার মনে আছে আমি যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, সর্বপ্রথম কিন্তু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু সব শহরেই। হ্যাঁ? আ স্কুল বলেন, কলেজ, ভার্সিটি সব আমার আ মানে আমার বেড়ে ওঠা শহরেই। গ্রামে কখনো আমার থাকা হয় নাই। কিন্তু যখন আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, আ ঢাকাতে কিছুদিন কাজ করলাম। তারপরে আমার মনে হলো না আমার আসলে গ্রামে যাওয়া উচিত। গ্রামে কেন যাওয়া উচিত? আমি আসলে যেই গ্রাম থেকে বিলং করি, আমি যেই গ্রামের ছেলে, সেই গ্রামে আসলে আমার এই ক্যারিয়ারে থেকে কিছু দেওয়ার আছে। যেই চিন্তা থেকে আমি হয়তোবা এটার সাথে আরো কিছু কজ ছিল। কিন্তু আমি ওই সময়ে গ্রামে চলে গেলাম এবং আমার গ্রামে আমি প্রায় আ ২.৫ বছর আমার এই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি। আমার ফ্যামিলি কিন্তু তখন ঢাকাতেই থাকতো। কিন্তু আমার মনে হচ্ছিল যে না আসলে আ গ্রামে আমার কিছু করা উচিত। হয়তোবা লং টার্ম আমি থাকতে পারবো না। কিন্তু আমার যদি কোন একটা আ কিছু একটা করতে পারি, তারপরে নিজেকে মনে করব যে না নিজের এলাকার জন্য, নিজের গ্রামের মানুষের জন্য কিছু করলাম। না আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি আমার গ্রামে। আ কিছু বিল্ডিং প্রজেক্ট বলেন, কিছু ফ্যাক্টরি বিল্ডিং বলেন, গভর্নমেন্ট বিল্ডিংস বলেন, তারপরে রোড কনস্ট্রাকশন আছে, আ কিছু আ স্টিল স্ট্রাকচার আছে। তো মোটামুটি ২.৫ বছরে আমি অনেক কাজ করেছি। এরপরে তো আমি আসলে বাইরে চলে যাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইথিক্যাল জায়গাটা থেকে। হ্যাঁ? আমরা যেটা ছোটবেলা থেকে শুনি যে ডাক্তার যখন হয় মানুষ সে আগে তার গ্রামে ফেরত যায়। যে আচ্ছা ঠিক আছে আমি আমার গ্রামের মানুষেরকে গিয়ে আগে সেবা দেই। ডাক্তার পেশাটা তো মানবতার সেবার মধ্যেই পড়ে। সেই সেন্স থেকে আমি অনেককেই দেখেছি যে আসলে হ্যাঁ, আমি ডাক্তার হইছি, অমুকের ছেলে ডাক্তার হইছে, সে হচ্ছে গিয়ে তার নিজের গ্রামে প্র্যাকটিস করতেছে। সো এইটা কিন্তু আসলে এমন না যে সে কোথাও কাজ পাচ্ছে না, সেই কারণে সে গ্রামে যাচ্ছে। তার একটা ইথিক্যাল জায়গা থেকেও সে হয়তো চিন্তা করে যে না আমি আসলে এই জায়গা থেকে বিলং করি। তো আমার এই জায়গায় আমি লং টার্ম কিছু করতে না পারলেও আমি সাময়িকভাবে যদি আমার এলাকার মানুষগুলোকে কিছুটা সাপোর্ট দিতে পারি তাহলে একটা মানসিক শান্তি আসবে। তো এটা একটা ব্যাপার গেল। এটা আসলে সব পেশার মানুষরা কিভাবে চিন্তা করে আমি জানি না। আবার অনেকের আসলে যাওয়ার স্কোপও থাকে না। কারণ সব পেশার মানুষ যে গ্রামে কাজ করতে পারবে এটাও কিন্তু না। মানে আমি এটা এইভাবে বলছি না। আর এআই এর যে বিষয়টা বললেন, এআই বিষয়টা আমি এভাবে দেখতেছি যে এআইটা এ পর্যন্ত আসলে যতটুক আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা থেকে আমি যেটা বুঝতেছি, এআই কে তো আসলে একজন পরিচালনা করতে হবে। এআই কিন্তু অটোমেটিক কোনো সিস্টেম না, অটোমেটিক কোনো সফটওয়্যার না, অটোমেটিক কোনো কোডিং না যে সে নিজে, নিজে একটা মানে কিছু একটা তৈরি করে ফেলবে, কিছু একটা করে ফেলবে। যেটা আমরা ছোটবেলায় শুনতাম যে আপনার আমরা সবাই ছোটবেলায় থাকতে এই যে আপনার রবট, রবট জিনিসটা খুব করতাম যে হ্যাঁ, রবট এরকম একটা যান্ত্রিক একটা মানে কোনো একটা শেপের একটা মানুষের শেপ বলি বা একটা শেপের একটা বিষয় আসতেছে, এই রবট সবকিছু করে ফেলতে পারবে। রবট অনেক শক্তিশালী। রবটকে দিয়ে বিভিন্ন কাজ করানো যাবে। কিন্তু আসলে পরবর্তীতে কি হলো? রবট কিন্তু তৈরি হয়েছে। কিন্তু রবটকে যেই কোডিংটা দেওয়া হচ্ছে, যেই আ আপনার প্রসেসিং টা দেওয়া হচ্ছে সে ঐটাই করতেছে। তার মানে তার নিজের কিন্তু কোনো আ মানে নিজে থেকে কোনো কিছু করছে না। সো এআই এর ক্ষেত্রেও আমি এইটাই দেখছি যে এআই টা আসলে আমরা কিভাবে আমরা পরিচালনা করতেছি। সো এআই টাকে আমরা আসলে কি ভালো দিকে পরিচালনা করতেছি নাকি খারাপ দিকে পরিচালনা করতেছি সেটা আসলে আমাদের উপরেই ডিপেন্ড করবে। আমি যেহেতু সাস্টেনেবিলিটির কথা থেকে এআই এর প্রসঙ্গটা তুলছি, বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন মানুষের সাথে কাজ করবেন না, তখন আসলে আপনি সাস্টেনেবল চিন্তা করা শুরু করবেন। এই জন্য জি, আমাদের যারা অডিয়েন্স অনেকেই আছে আমাদের সাথে আলাপ করেন যে হচ্ছে যে আমরা তো এইসব ক্যারিয়ার নিয়ে কখনো চিন্তাও করিনি, কারণ আমরা আসলেই কিন্তু আমরা যে গত পর্বগুলোতে যেই ধরনের ক্যারিয়ার নিয়ে আমরা এখানে তুলে ধরেছি, আমরা জানি না আমাদের দর্শকরা কতটুকু বিশ্বাস করবেন বা কিছু, আমরা কিন্তু আসলে এইসব ক্যারিয়ার সম্পর্কে আগে খুব যে আমাদের ধারণা ছিল এটাই এটাই কিন্তু আমরা আসলে কখনো ভাবিনি যে এইরকম ক্যারিয়ার এইভাবে কিন্তু সমাজে ইম্প্যাক্ট করতে পারে।
ওই জায়গাটা থেকেই আমাদের আসলে ইম্প্যাক্ট ক্যারিয়ারের না, আমি বলা যায়। নাজমুল ভাই, আপনি যেটা বললেন আসলে এটা আসলে বিশ্বাস না করার কোনো জায়গা আমি দেখি না। কারণ একটা মানুষ সব জানতা কখনোই হবে না। আমি আমার সাইটের হয়তো এক্সপার্ট, এর পাশাপাশি কিছু ক্যারিয়ার সম্বন্ধে আমার ধারণা থাকতে পারে, কিন্তু সব ক্যারিয়ার সম্বন্ধে আমি সব জানতে হবো এটা হতেই পারে না। সো আমাদের যারা গেস্টরা আসছেন তাদের থেকে আসলে আমাদের অনেক কিছু আমরা জানতে পারছি, এবং যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা যেই থিংকিংটা নিয়ে শুরু করছিলাম যে সামাজিক একটা ইম্প্যাক্টফুল একটা কাজ কাজ করব, যেটা আসলে সমাজের মানুষের কাজে লাগবে বা মানুষ কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে, পাশাপাশি আমরাও শিখছি, আমরাও জানছি। সো আমার মনে হয় আমরা অন ট্র্যাকেই আছি। না ওইটাই, মানে বিষয়টা হচ্ছে যে আমরা যেসব ক্যারিয়ার নিয়ে আলাপ করছি, এই প্রত্যেকটা ক্যারিয়ারের আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যাক স্টোরি আছে। তো আমরা চাই এই যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার, বিভিন্ন ধরনের অপশন, বিভিন্ন ধরনের পথ, বিভিন্ন ধরনের মত সবার সামনে তুলে ধরতে। এইভাবেই আমাদের পর্বগুলো যাবে। আমাদের দর্শকরা আমাদের সাথে আছেন, তো আশা করব পরবর্তীতেও আমাদের আজকের এপিসোড সহ সবগুলো এপিসোডই তারা শুনবেন, এবং আমাদের এই বার্তাগুলো, পজিটিভ যে মেসেজগুলো আছে, বিভিন্ন মানুষের যে ভালো ভালো কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, এগুলো সবার মধ্যে ছড়িয়ে যাবে। জি, জি। আমি যেটা মনে করি আসলে ওহে পৃথিবী নিয়ে আসলে কার কিরকম ধারণা বা কার কি প্রশ্ন, কে কিভাবে দেখছে বা কে কিভাবে উপকৃত হবে, কে কিভাবে উপভোগ করবে, কিংবা ওই পৃথিবী থেকে আসলে প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা। আমি যখন একটা জিনিসকে গোল দেখতেছি, আপনি এটাকে হয়তো গোল নাও দেখতে পারেন। হ্যাঁ, সেটাকে আপনার থিংকিং থেকে সেটা আপনার কমলালেবুর মতো মনে হতে পারে। সো ওহে পৃথিবীটাও এরকমই। এটা একটা সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি। এখানে বিভিন্ন কেরিয়ার এবং বিভিন্ন স্টেজের, বিভিন্ন এজের মানুষ রয়েছেন, যারা এই প্রোগ্রামটা থেকে, এই পডকাস্টটা থেকে তাদের নিজেদের মতো প্রশ্ন উত্তর খুঁজে পাবেন বলে আমি আশা করি। মানে আমি এই থিংকিংটাই আমার কাছে সবসময়, আমাদের কোনো ফিক্সড আসলে কোনো টপিক নেই, বা আমরা আসলে এই জিনিসটাকে কোনো একটা ট্র্যাকে রেখে যে আমার এটা এভাবেই হবে এরকম না। আমরা কিন্তু খুব খোলামেলা আলোচনা করি। আমাদের গেস্ট যারা আসছেন বা যারা অলরেডি আমাদের সাথে এপিসোড করেছেন, তারাও জানেন যে আমরা আসলে ঐরকম কোনো বিষয় থাকে না যে এটা বলা যাবে, এটা বলা যাবে না, আমাদের ট্র্যাক এটা, এই ধরনের আসলে কখনোই হয়নি। কারণ আমার কথা হচ্ছে আমরা জানতে চাই এবং জানাতে চাই। এখান থেকে যার যেভাবে ইনফরমেশন নেওয়ার বা জেনে নেওয়ার, তারা জেনে নিবে, উপকৃত হবে। এটাই আমাদের আসলে প্রচেষ্টা। জি, জি। তো ধন্যবাদ ভাই। খুব সুন্দরভাবে আমরা আজকে ইমপ্যাক্ট ক্যারিয়ার নিয়ে আলাপ করলাম, ইমপ্যাক্ট ক্যারিয়ারকে এক্সপ্লেন করলাম। আরও সুন্দর সুন্দর ইমপ্যাক্ট ক্যারিয়ার সম্পর্কে আমরা ভবিষ্যতে আরও এপিসোড নিয়ে আসব। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে সাইনিং অফ, আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে শুভরাত্রি। আগামী পর্বে নতুন কোনো ক্যারিয়ার নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।